বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এখন 4 জন। কেন 4 জনকে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব দিলেন, কী বা এত প্রয়োজন? এই 4 জনের মধ্যে আমি এক একজনের ধারাবাহিকভাবে তার নাম বলি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, দ্বিতীয় গতকালকে প্রধান উপদেষ্টার একান্ত বিশেষ সচিব হিসেবে নিয়োগ করেছেন, তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে, তার নাম শফিউর রহমান। তৃতীয় ব্যক্তি হচ্ছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং চতুর্থ ব্যক্তি হচ্ছেন প্রধানমন্ত্রীর রোহিঙ্গা বিষয়ক এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে তিনি সংশ্লিষ্ট রয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর খলিলুর রহমান। জনগণের মনে প্রশ্ন উঠছে, হঠাৎ করে 4 জনকে একই মন্ত্রণালয় কেন দেওয়া হলো? এবং বিশেষ করে 4 জনের মধ্যে 3 জনের ব্যাপারে মানুষের ঘোরতর আপত্তি রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 111-এর সময় পররাষ্ট্র সচিব ছিলেন, পরবর্তীতে তিনি আওয়ামী লীগ সরকারের আমলেও পররাষ্ট্র সচিব ছিলেন এবং তিনি বিডিআর হত্যাকাণ্ড যখন হয়েছিল তখনও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার ব্যাপারে বিডিআর হত্যাকাণ্ডেরও অনেক সংশ্লিষ্টতা রয়েছে বলে অনেকের ধারণা, যেটা অনেকে মনে করে, সেই ব্যাপারে নিশ্চিত কোনো প্রমাণ নেই। এই তৌহিদ হোসেনকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে সুযোগ বুঝে অন্তর্ভুক্ত করে প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা অনেকের অভিযোগ। যাই হোক, এই তৌহিদ হোসেন দায়িত্ব নেওয়ার পরে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তিনি একের পর এক কাজ করে যাচ্ছেন বলে অনেকে বলছেন। সেই ব্যাপারে অনেকটা কার্যকলাপে বোঝা যাচ্ছে। তৌহিদ হোসেন পরবর্তীতে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেন বিতর্কিত পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনকে। তার বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে আজ আলোচনা সমালোচনার ঝড় বইছে এবং যেখানেই আমরা যাই সেখানেই জসিম উদ্দিনের ব্যাপারে আলোচনা হচ্ছে। বিশেষ করে কয়েকদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব যখন বৈঠকে আসছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক করার জন্য, তখনই হঠাৎ করে তিনি পাকিস্তানের কাছে 71-এর ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনার জন্য বলেছেন। দ্বিতীয়ত, পাকিস্তানের কাছে যেই পাওনা রয়েছে বাংলাদেশে সেটা ফেরত দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। আমরা বিগত বছরগুলোর যদি ঘটনা প্রবাহ দেখি, জসিম উদ্দিন হঠাৎ করে কেন ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দুইটি বিষয়কেই এত গুরুত্ব দিলেন সেটা আমরা খতিয়ে দেখি। প্রথমত, পাকিস্তানকে যে ক্ষমা প্রার্থনার ব্যাপারে বলা হয়েছে সেটা ইতিমধ্যে পাকিস্তান দুবার ক্ষমা প্রার্থনা করেছে। 1974 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসে দুবার সংবাদ সম্মেলন এবং একটি নৈশ ভোজের সময় উপস্থিত জনতা এবং সুধীজনদের কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন যে পাকিস্তানের জান্তা বাহিনী বাংলাদেশের জনগণের উপরে যে নির্মম অত্যাচার করেছে তার ব্যাপারে তিনি ক্ষমা প্রার্থী এবং লজ্জিত, এবং সেজন্য তিনি ক্ষমা চাচ্ছেন। পরবর্তীতে বঙ্গবন্ধু তৎকালীন বলেছেন যে আমরা সবকিছু ভুলে আগামীর দিনগুলোতে ফিরে যেতে চাই। তাহলে জসিম উদ্দিনের কি এই ইতিহাস জানা নাই যে পাকিস্তান ইতিমধ্যে ক্ষমা প্রার্থনা করেছে? তাহলে তিনি কেন পররাষ্ট্র সচিবকে পাকিস্তানের এই বিষয়ে বক্তব্য দিয়ে তাকে বিব্রত করার চেষ্টা করেছেন? অন্যদিকে পাকিস্তানের কাছে যে পাওনা রয়েছে সেটাও ব্যাপারে তিনি ভুল তথ্য দিয়েছেন। তিনি বলেছেন পাকিস্তানের কাছে বাংলাদেশে পাওনা 200 মিলিয়ন, কিন্তু প্রকৃতপক্ষে হিসাব করে দেখা যায় যে এটা 64 মিলিয়নের মতো। সেটা তো আলোচনার মাধ্যমে করা যায়, কিন্তু হঠাৎ করে তিনি জসিম কার পরামর্শে কার সঙ্গে কথা বলে এই ধরনের দুইটি বিব্রতকর প্রস্তাব দিয়েছেন। আরেকটি বিব্রতকর প্রস্তাব দিয়েছেন যে আটকে পড়া পাকিস্তানিদেরকে ফেরত নিতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর। 71 পরবর্তী যেসব প্রজন্ম বাংলাদেশে জন্ম নিয়েছে, পাকিস্তানের নাগরিক, যাদেরকে আমরা বিহারি হিসেবে চিহ্নিত করি, সেই বিহারিরা আজকে 54-55 বছর, তারা কিভাবে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি? তারা তো এই দেশের নাগরিক এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে। এখন আসুন আমরা ডক্টর শফিউর রহমানের ব্যাপারে আমরা আলোচনা করি। ডক্টর শফিউর রহমান গত আওয়ামী লীগ সরকারের পূর্ণ আমলে 17 বছরে আওয়ামী লীগের আমলা হিসেবে কাজ করেছেন। তার বিগত জীবনের ক্যারিয়ার যে খুব উজ্জ্বল তাও না। তিনি সুইজারল্যান্ডে জাতিসংঘের বিশেষ দূত ছিলেন, এটাই তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এর বাইরে তিনি 4টি দেশের রাষ্ট্রদূত ছিলেন, এটাই তার মূল প্রোফাইল। হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ করলেন, তখনই জনগণের মনে প্রশ্ন জাগলো, এত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এত দায়িত্বপ্রাপ্ত লোক কেন? তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ব্যয় সংকোচনের ব্যাপারে শুরু থেকেই বলছেন যে সরকারি খাতে ব্যয় সংকোচন হবে, কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে সরকারের মন্ত্রণালয় অর্থাৎ ইউনূস সরকার মন্ত্রণালয় ক্যাবিনেটে যে একের পর এক বহর ভারী হচ্ছে, সেখানে কি খরচের কি মাত্রা বাড়ছে না? তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে হবে বলে অনেকের অভিমত, সেই দিকে নজর না দিয়ে একের পর এক বিতর্কিত ব্যক্তিদেরকে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে। তা জনগণের মানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ এই দিকে খেয়াল রাখবেন, কারণ তিনি খেয়াল রাখতে পারেন না, কারণ তার আশেপাশে সব সুবিধাবাদী দালাল চক্ররা নিয়োজিত রয়েছেন। গত আওয়ামী লীগ সরকারের পতনের পর সুবিধাবাদী এবং দালাল তদবির কারকরা একের পর এক সুযোগ সন্ধান খুঁজছেন কাকে কোথায় নিয়োগ দেওয়া যায় এবং কিভাবে করে ভারতের এজেন্ডা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত করা যায়। সেই সুযোগে একের পর এক বিতর্কিত ব্যক্তিদেরকে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় নিয়োগ করছেন। আমি আশা করব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন।